আমাদেরকে কেন পাঠাইছে? আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইছে, তাই না? এখানে তামিম আপনার নেতা, রুমান আপনার নেতা, সজীব নেতা, রিভেজ আপনার নেতা, এখানে ফিরোজ নেতা, নুমান নেতা। এরপরে আমাদের কথা বাদ দিলাম, উপজেলা ছাত্র দলের একটা সাংগঠনিক ইউনিট এখানে আছে, এখানে যুগ্ম আহ্বায়ক বৃন্দরা আছে, এরা আপনাদের নেতা। এখানে পৌর ছাত্র দলের সাংগঠনিক ইউনিট আছে, এরা আপনার নেতা। এরপরে সাংগঠনিক পদে নাই কিন্তু ভালো সংগঠক এই ছাত্র দলে আছে, আমাদের মিশান আছে, সুহান আছে, রবিউল আছে। নেতৃত্ব ঘোষণা দিয়ে নেতৃত্ব আসে না, নেতৃত্ব অর্জন করে নিতে হয়। আর আপনারা আমাদের মানেন না মানেন, এই দায়িত্ব আমরা পালন করবো, আপনাদেরকে আমরা ছাড়ছি না। আপনারা আপনাদের নেতাদেরকে দেখাই দিলাম, আপনারা তাদের নিয়ে আসেন, আমরা ভাই আপনাদের সাথে আছি। ঢাকায় কোথায় যাবেন? আপনারা গাড়িতে উঠবেন, সামনে বসবেন, সিট নিয়ে বসবেন, আমরা সিট না পেলে দাঁড়াই যাব। আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা দাঁড়াই যাব। আপনাদেরকে ওয়াদা করছি, একটা ছেলে এই প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা পোষণ করছে, ট্রান্সপোর্টেশনের অভাব, তাদের পানীয়র অভাব, তাদের বিনোদনের অভাব, আমার ছাত্র দলের ভাঙ্গা উপজেলার প্রত্যেকটি নেতাকর্মী যারা ঢাকায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে, আপনার বন্ধুরা ইচ্ছা পোষণ করবে যে ছাত্র দলের একটু অনেককে আপনারা এই বিষয়ে ডাকবে। আমি যে সংগঠন করি দেখো এসে, আমি কোন সংগঠন করি, এই সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি বলে, আমার উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা আসলে কেমন মানুষ, বন্ধুদেরকে দাওয়াত দিবেন, আপনার সহযোদ্ধাদের সহপাঠীদের দাওয়াত দিবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদেরকে এবং আপনাদেরকে নিরাপদ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় থাকে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার জেলা নেতৃবৃন্দের, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তাদেরকে জেলা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার উপজেলা নেতৃবৃন্দের, আমাদের পৌর নেতৃবৃন্দের, আমাদের মিশান এবং সোহানে তাদের দায়িত্ব, আমাদের কলেজের আবির আরাফাত আছেন এবং আমাদের এখানে সবাই যারা অ্যাক্টিভ ছাত্র দল করে এখন যারা আছে, আমাদের ইমরান আছে, নাম বলবো না, অনেকবার নাম বলছি, সবাই এরাই আপনাদেরকে সমস্ত কিছু যোগান। আমি ইমরান একা আপনাদের সকলের দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাবল মানুষ না। যেহেতু আপনারা আমাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুযোগ করে দেয়, আমি এই দায়িত্ব থেকে নিজেকে এক কদম পিছনে নিয়ে যাব। এত বড় নেতা না, আমার এখানে উপজেলা নেতৃবৃন্দ আছে, অবশ্যই জেলার প্রেসিডেন্ট, আমাদের জেলার সুযোগ্য প্রেসিডেন্ট, যার নেতৃত্বে ছাত্রদল বিগত সকল ইতিহাস রেকর্ড ভঙ্গ করে আজকে ফরিদপুর জেলা ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন। এর প্রমাণ আমাদের ভাঙ্গায় জেলা নেতৃবৃন্দ বলতে পারবে, ভাঙ্গায় এই ছাত্র দলের বাহিরে আরেকটা ছাত্র দল আছে, পারবে? পারবে বলতে? পদ যাদের আছে তারা কি এখানে আসে না? অনেকেই নাই। আবার যাদের দীর্ঘদিন রাজনীতি করার পরে পদায়ন হয় নাই, তারা কি নাই? আমি তো দেখি যাদের পদ নাই, তাদের থেকে যাদের পদ নাই, পদ যাদের আছে তাদের থেকে পদ যাদের নাই, তাদের আগ্রহটা আমার মনে হয় বেশি। আমি ভুল বললাম? এর মানে হচ্ছে পদ থাকলেই নেতৃত্ব দিতে হবে, নেতা আমি, পদ নাই আমি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখি না। বিষয় হলো যে ছাত্ররাই ঠিক করে নেতৃত্ব। নেতা যদি আপনাকে ছাত্ররা মানে আপনি নেতৃত্ব দিবেন, আপনার নেতৃত্বেই আমরা যাব, আপনাদের নেতৃত্ব নিয়ে ভাবার কিছু নাই। আমি নেতৃত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন যে আমাদের আরিফ প্রশ্ন করেছিল, আর কে যেন করেছিল, আমি আশা করি তারা অবশ্যই কার নেতৃত্বে যাবেন এটা বুঝতে পারছেন। এখন হলো সমস্ত নেতৃবৃন্দেরই একটা চেইন আছে, আমি বলছি না ছাত্রদল চেইন ইন কমান্ড মেনে ছাত্রদল করতে হয়। আমাদের নেতা ফরিদপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, আমাদের নেতা ফরিদপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, আমরা জেলা নেতৃবৃন্দ আমাদের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আলোচনা করে
আমাদের টিমের সাথে টিমের এই দক্ষ